আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সেহরি খেতে উঠে পড়েছে। আমি তো উঠেছি অনেকক্ষণ আগে। তারপরে সাইদুল বাবাকে ডাক দিলাম, চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আমি অবশ্য খেয়ে ফেলেছি। সাইদুল বাবারটা এই যে, সে উঠে চিয়া সিড খাবে। আমরা তো সন্ধ্যা রাত্রেই যা খাবার খেয়ে নিয়েছিলাম, সেহরির সময় তেমন কিছুই খাই না, চিয়া সিড আর খেজুর খাই এই। তারপরে সাইদুল বাবাকে ডাক দিলাম, সে নামতাছে। তারপর তো সে চিয়া সিড আর খেজুর খেয়ে রেডি হয়ে চলে গেল মসজিদে, আর আমি নামাজের জন্য অপেক্ষা করতেছি। আজান দিলেই নামাজে দাঁড়িয়ে যাব, 5টা বেজে গেছে। তারপর তো সে চলে গেল। শুভ সকাল, এটা সকালে প্রায় 10টার দিকের ভিডিও। মানে রাত্রে সেহরি খেয়ে নামাজ পড়ে শুয়েছিলাম, ভাবি এসে ভাবির কাজ করে চলে গেছে। তারপরে উঠে আমি ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর সাইদুল বাবা চলে গেছে দোকানে। সাবা সারা অবশ্য এখন তুরিও শুয়ে আছে। মানে দোকানে যাওয়ার আগে একটু বাজারে গিয়েছিল, একটা শক্ত মুরগি কিনে দিয়ে গেছে। এটা ফার্মের লাল মুরগিটা, অনেক শক্ত। সেটাকে ড্রেসিং করে দিয়ে গেছে। এখন আমি পুড়ে তারপরে ভালোভাবে কেটে অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজে রেখে দিব, তাহলে এটাকে কাটি। আর এই যে বিড়াল ছানাটা তো ম্যামও শুরু করে দিয়েছে। আর এই মুরগি গোস্তটা রান্না করব বুটের ডাল দিয়ে, বুটের ডালটাও ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে তো সেই মুরগি কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, অন্যান্য কাজও সেরেছি। তারপরে পুদিনা পাতা বাছতে চলে আসলাম। সকালে সাইদুল বাবা পুদিনা পাতা কিনে দিয়ে গেছিলো, বাছা হয়নি। সেই পুদিনা পাতা বেছে বক্সে রেখে দিই। আর এদিকে প্রেসার কুকারে আলু আর ডিম সিদ্ধ দিই ইফতারির জন্য। আজকে তো প্রথম রোজার ইফতারি। তারপর তো প্রায় 2:30 বাজে চলে আসলাম রান্নাঘরে। প্রেসার কুকারে মুরগি গোস্তটা বসিয়ে দেয়। এটা তো শক্ত মুরগি, প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হবে না। মশলাটাকে কষিয়ে গোস্তটা বসিয়ে দেয়। আর প্রথমে অল্প তেল দিব। আর ডালটা তো ভিজানো হয়ে গেছে। তাহলে চুলায় প্রেসার কুকারটা বসিয়ে মশলাটাকে কষিয়ে নিই। তারপরে তো মশলার কষানো হয়ে গেছে। আমি অল্প তেল দিয়ে মশলাটা কষিয়েছি, কারণ মুরগির গোস্ত অনেকটাই তেল। দিয়ে দিলাম প্রেসার কুকারে, ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিব। প্রায় 7-8টা সিস হলে জালটা নিভাবো। তারপর তো 7-8টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ পর ঢাকনা খুলে এখন ডালটা ধুয়ে নিয়েছিলাম। ডালটা এর মধ্যে দিয়ে হালকা একটু পানি দিয়ে আবারও 2টা সিস দিব, এর বেশি দিব না। 3টা-4টা সিস দিতে গেলে ডাল গলিয়ে যাবে। 2টা সিস হলে জালটা নিভিয়ে দিব। তারপর তো প্রেসার কুকার থেকে কড়াইতে ঢেলে ফেললাম। মাশাল্লাহ, কালারটাও সুন্দর এসেছে আর ডাল তো সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু বলক তুলে ডালটা নিভিয়ে দে। আর রাত্রে ভাত রান্না করব। গোস্তটা রান্না হয়ে গেল। গোস্ত রান্না হয়ে যাওয়ার পর আর তো রান্নাঘরে আসিনি। তারপরে প্রায় 4টা বাজে আসলাম। এখন সব কিছু গুছিয়ে রাখি। আসরের নামাজ শেষ করে তারপরে ইফতারি ভাজা শুরু করবো না। আর আমি এদিকে ছোলাটা ভুনা করতেছি। আমি তো ছোলা সবসময় সাদা ভুনা করি। এখানে কোনো আলু ময় মশলা কিছু দিই না, শুধু পেঁয়াজ আর একটু পাঁচফোড়নের গুঁড়া দিই, এই আর কিচ্ছু না। আর এদিকে বেগুন কেটে রাখলাম, আলু তো সিদ্ধ করেছি। সব কিছু গুছিয়ে নেই ইফতারির জন্য। আর ফলের মধ্যে সেদিনকার ওই যে হলুদ ফল এনেছে, অনেকের জানি কি নাম বলেছে, আমি ভুলিয়ে গিয়েছি। তারপরে যে বেসনটা গুলিয়ে নিব, বেসনের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কালিজিরা সব দিয়েছি। এই পদ্ধতিটা আমার ঢলি জাল শিখিয়ে দিয়েছে, ও এইভাবে রাখে, আমারও বললো, আমি ওইভাবে রাখলাম। লবণও দিয়ে দিয়েছে, শুধু এখন পানি দিব আর একটু আদা রসুনের পেস্ট দিব, এই দিয়ে ভালোভাবে গুলিয়ে নিই। আর এদিকে তো বাকিটা রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজু, আলু চপ, ডিম চপ নিয়েছি। আর বেগুনের মধ্যে হলুদ মরিচ মেখে রেখেছি, পরে ভাজবো। তারপর তো আসরের নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম। সব কিছু বের করে নিয়েছি, এক এক করে সব ভেজে নিব। আমি তো সব কিছু প্রয়োজন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ইফতারিটা। এখন আস্তে আস্তে ভাজা শুরু করে দেই। তারপরে তো চুলায় প্রথমে বেগুনিটা ভেজে নিলাম। আর উপরে দেখো কালিজিরাটা দেখা যাচ্ছে, ভালোই লাগলো।
তারপরে এই যে আমি একটা বক্সে ইফতারি বাড়তেছে আর সিমিও চলে এসেছে, ইফতারি সব কিছু দিয়ে দিব। সিমিদের বলেছি আজকে ইফতারি দিব। তারপর আস্তে আস্তে সব ভেজে বক্সে ঢুকিয়ে দিলাম আর সিমিও নিয়ে গেল। আমি তো প্রতি বছরে সিমিদের প্রথম ইফতারি দিই, তারপরে তো ইফতারির সময় ইফতারি খাওয়াই রোজার মাসে, তারপরে প্রথম রোজার ইফতারিটা ওদের দিই। তারপরে তো সব ভাজা হয়ে গেল, এখন আমি ড্রয়িং রুমে সব নিয়ে বসে পড়ি। সাইদুলের বাবাও চলে আসবে, আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নিব। কিন্তু মিস করতেছি মাকে আর সাইদুলকে। সাইদুল তো 2 বছর যাবৎ ইফতারি করে না আমাদের সাথে, আর মা তো প্রতি বছরই করে, কিন্তু এইবার বড় ভাইয়ের বাসায় ঢাকায় রোজা রেখেছি, ইফতারি করবে। মাকে সাইদুলের বাবা খুব মিস করতেছে, বলতেছে মা নেই ভালো লাগে না, মা থাকলে বাড়িটা আরও ভরা ভরা লাগে। তারপরে তো আজান দিয়ে দিল, আমরা ইফতারি করে নিলাম। বিসমিল্লাহ বলে শুরু করেছি, আলহামদুলিল্লাহ। রোজার মধ্যে তো মুড়ি মাখা না হলে চলে না, আমাদের তো মুড়ি মাখা খেতে হয়। আর বিশেষ করে সাইদুলের বাবা প্রতিদিন মুড়ি মাখা খাবে, আর সেই শুকনা শুকনা করে মুড়িটা মাখে, অল্প আলুর চপ বা বেগুনি চপ দেয়, আর পেঁয়াজুটাই বেশি দেয়, ছোলা দিয়ে। আলহামদুলিল্লাহ খুব মজা করে মুড়ি মাখা মাখে। তারপরে তো ইফতারি খাওয়া হয়ে যাওয়ার পর তারাবি নামাজের পরে আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম। সাইদুল বাবা চলে এসেছে নামাজ পড়ে, তরকারিটা গরম করে নিতেছি, ভাত তো রান্না হয়েছে, এখন রাতের খাবার খেয়ে নিব। রাতের খাবার খেলে তো আর সেহরি খাওয়া হয় না আমাদের। তারপরে এই যে সাইদুলের বাবা আর আমি খেতে বসে পড়লাম, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে দ্বিতীয় রমজানে। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।